আজকে বানাতে চলেছি একটা ইউনিক রেসিপি, মানে নতুন ধরনের একটা রান্না। ফার্স্ট টাইম ট্রাই করছি, তো জানি না কীরকম কি হবে। আর যার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এইরকম পাউরুটি, আর এখানে আছে এইরকম মিহি মিহি করে পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম, টমেটো, শুকনো লঙ্কা। আর তোমরা চিকেন দিতে পারো, তো বাড়িতে চিকেন ছিল না বলে চিকেনেরই অল্টারনেট তো সোয়াবিন বলে আমরা চালাই, তাই সোয়াবিনটাকে এরকম মিহি করে মানে সেদ্ধ করে মিহি করে নিয়েছি। আর এখানে আদা রসুন কুচো, সাথে লঙ্কা কুচো। আর এখানে কিছু আলু সেদ্ধ আছে, যেটাকে আমি এরকম ম্যাশড করে নিচ্ছি। এই যে আলুটা এদিকে একদম ম্যাশড করা হয়ে গেছে, আর এদিকে পাউরুটিটা। এরকম পাউরুটি তোমরা দোকানে কিনতে পাবে। এরকম ভাবে তোমরা পিস করে নেবে। এগুলো হচ্ছে এক একটা গোটা পিস ধরো। এবার মেন ব্যাপারটা হচ্ছে এর ঠিক মধ্যেখান থেকে এরকম করে কেটে নিতে হবে। আর কতটা সফট, কতটা তোমরা তো পাউরুটিটা দেখে বুঝতেই পারছো। এটা তো শুধুই খেয়ে নেওয়া যায়, তাও এটাতে একটা রেসিপি বানিয়ে খাবো যাতে এটা আর একটু টেস্টি লাগে খেতে। তোমরা চাইলে বাজার থেকে অন্য কোনো পাউরুটি বা যা ইচ্ছা ওরকম কিছু নিতে পারো। এই যে এরকম করে একে একে সবকটা পাউরুটি কেটে নিচ্ছি। আর এদিকে আলু সেদ্ধটাও করা, আর এদিকে এইগুলো কাটা আছে। এবার পুরটা বানাবো, যেটা এই পাউরুটিগুলোর মধ্যে দেবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এইগুলো একে একে দিয়ে দিতে হবে। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তারপরে এই আদা রসুন কুচোটা আর সাথে লঙ্কা কুচো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে এর সাথেই ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এরকম একটু হালকা সেদ্ধ মতন হয়ে এলে এর সাথে এই যে সয়াবিন একদম ম্যাশড করা, এই যে এটা দিয়ে দেবো। তোমরা এর সাথে চিকেনটা দেবে, তার কারণ এটা চিকেন দিয়ে বেশি ভালো লাগে। এবার বাড়িতে যেহেতু চিকেন ছিল না, তাই আমি এর অল্টারনেটিভ সয়াবিন দিয়ে কাজ চালালাম। তোমরা এটা চিকেন দিয়ে করে দেখো, ভালো লাগবে। আর যাদের বাড়িতে এরকম চিকেন থাকবে না, খেতে ইচ্ছা করছে, তারা এরকম আমার মতো সয়াবিন দিয়ে করতে পারো। একদম বোঝা যাবে না যে সয়াবিন খাচ্ছি না চিকেন খাচ্ছি। এবার এর সাথে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই এতে নুন দিয়ে দিচ্ছি, নিজেদের স্বাদ মতো নুন দেবে। তারপরে দিচ্ছি চিনি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো। এটা একটু স্পাইসি স্পাইসি আমি করব, একটু জানোই আমার ঝাল খেতে ভালো লাগে, তো একটু ঝাল ঝালই করছি, তোমরা তোমাদের মতো ঝাল দেবে। আর এতে দেবো হচ্ছে এই
এই মন্ত্রার হচ্ছে চিকেন মশলা, তোমরা অন্য কিছু যা থাকবে সেই মশলাও দিতে পারো। আর এর সাথে দেবো হচ্ছে এই ম্যাগি মশলাটা, এই যে এই ম্যাগি মশলাটা এর সাথে একটু দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলার তো আলাদাই একটা টেস্ট থাকে। ব্যাস, দিয়ে আমি এটাকে ভালো করে, আচ্ছা এর সাথে আর একটু তোমরা টমেটো সস দেবে, আর একটু চিলি সসও দিয়ে দিচ্ছি। এবার এই ম্যাশড আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। দিয়ে এটার একটা পুর তৈরি করতে হবে। এই যে আমার পুরটা রেডি হয়ে গেল। এবার বাকি প্রসেসটা দেখাচ্ছি। এবার একটু পাউরুটিগুলো একটুখানি সেঁকে নেব, একটু এদিক ওদিক করে সেঁকে নিলেই হবে, জাস্ট এই পাউরুটির কাঁচা ভাবটা দূর করার জন্য। অনেক সময় হজম হয় না, তো তার জন্য একটুখানি সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে সেঁকতেও পারো, আবার না হলে এমনি খেতেও পারো। একদম হালকা করে সেঁকতে হবে, বেশি সেঁকলে কিন্তু হবে না। এই যে আলুর এই পুরটা এরকম আছে। এবার এই পুরটাকে এরকম গোল গোল করতে হবে প্রথমে, ঠিক আছে? এরকম গোল হলো, এবার একে শেপ দিতে হবে। জাস্ট এরকম করে নেবো, এই যে এরকম। এটাতেই আলুর টিক্কা হয়ে যাচ্ছে। তোমরা তোমরা চাইলে এইটাই একটা ব্যাটারে কোটিং করে দেন বিস্কুট গুঁড়ো বা কিছু দিয়ে তোমরা আলুর টিক্কা করেও খেতে পারো। এবার এই যে আলুর পুরের এইটা যেটা বানালাম টিক্কা মতো, এটা যেহেতু আমি আর কোনো ব্যাটারে ডোবাচ্ছি না, তোমরা চাইলে ব্যাটারে ডোবাতে পারো, আবার আমি যেহেতু ডোবাচ্ছি না, এটা ডিরেক্ট আমি এই যে বিস্কিট গুঁড়ো রাখা আছে এর ওপরে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এই জিনিসটাকে আমি করে নিচ্ছি। আবার সেম ভাবেই এরকম করে ফার্স্টে গোল করব, গোল করে এটাকে এরকম করে জাস্ট চেপটে দিয়ে, এই যে একদম শেপটে চলে আসছে। এটাকে এই যে বিস্কিট গুঁড়োতে দিয়ে কোটিং করে দিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো করছি, আর দেন তারপর কি করছি তোমাদের দেখাচ্ছি। এদিকে পাউরুটির প্রিপারেশনটা রেডি হচ্ছে, ভাইকে বললাম একটু হেল্প করে দে। তো কিছুই না, যে একটা পাউরুটিকে দুটো করে যে টুকরো করা হয়েছিল, তো একটা টুকরে পেঁয়াজ আর তোমরা চাইলে লঙ্কা এরকম দিতে পারো, আর বাড়িতে শসা থাকলে শসাও দিতে পারো। আর বাকি আর একটা টুকরে এরকম ফার্স্টে মিওনিস, দেন টমেটো সস আর চিলি সস দিয়ে ব্যাপারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই দেখো, এই যে ব্যাপারটাকে এরকম করে রেখে দিতে হবে। এবার টিক্কাগুলো ভাজার জন্য একটুখানি সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর এই যে টিক্কাগুলো রেডি আছে, এরকম বাকি সব কটা এরকম করে করে নিয়েছি। এবার এই টিক্কাগুলো জাস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নেব এপিট ওপিট করে।
এই যে এপিট ওপিট করে একদম ভাজা হয়ে গেছে। এবারে আলুর টিক্কাগুলোকে তুলে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ভাজতে পারো, আবার ডিপ ফ্রাইও করতে পারো। আর ব্যাটার দিয়ে, ব্রেড ক্রাম্বস দিয়ে জিনিসটা ডিপ ফ্রাই। এই যে এটা, এবার এই টিক্কাটা এই পাউরুটির ওপরে দিলাম। দেওয়ার পর এই বাকি যেটা আছে এটাকে এরকম মুড়ে দিলাম। এইভাবে এবার এই বাকিগুলোকে রেডি করে নিচ্ছি আমরা। এবার জাস্ট একটুখানি সামান্য তেল দিয়ে এগুলোকে আর একবার জাস্ট এপিট ওপিট ফ্রাই করে নেবো। এটা তোমরা বাটার দিয়েও করতে পারো, আমি এটা এমনি তেল দিয়ে করছি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে এরকম হয়েছে, ভেতরে আলু টিক্কি, আর বলতে পারো এটা গরিবের বার্গার বানিয়েছি। তো তোমরাও এরকম বানাতে পারো, বানিয়ে খেয়ে দেখতে পারো, আর আশা করি ভালোই লাগবে, কারণ এটা সত্যি টেস্টি হয়েছে। সন্ধেবেলার এরকম জলখাবার হলে কিন্তু জমেই যাবে। চলো টাটা, বাই বাই।